আসসালামু আলাইকুম। সবচেয়ে সুস্বাদুভাবে ব্রয়লার মুরগি রান্না করার একটি পারফেক্ট রেসিপি শেয়ার করব আজ। এভাবে ব্রয়লার মুরগি রান্না করলে এখানে বাজে কোনো স্মেল পাওয়া যাবে না, আর খেতেও হবে ভীষণ মজার। চেষ্টা করেছি খুবই সহজভাবে রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করতে। আজকে আমি এই চিকেন ভুনাটা একটি ভাইয়ের জন্য করব, যে আমাকে কমেন্ট করে জানিয়েছে নেক্সটে চিকেন ভুনাটা দেখতে চায়, সেজন্য আমি আজকে এই চিকেন ভুনাটা আপনাদের সাথে শেয়ার করছি। চিকেন ভুনাটা করার জন্য চিকেনগুলো আমি এরকম একটু বড় বড় টুকরো করে কেটে ধুয়ে পরিষ্কার করে লবণ আর হলুদ মেখে রেখেছিলাম। এখন আমি চিকেনটা ভেজে নিচ্ছি। চিকেনটা আমি কড়া করে ভাজবো না, একটু লালচা কালার করে ভেজে নিলেই হবে। চিকেনগুলো আমার লালচা কালার করে ভাজা হয়ে গেছে, এখন আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি। এরপর আমি আরেকটা কড়াইতে দিয়ে দিলাম রান্নার তেল। ওই তেলের ভিতরে আমি দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজটা আমি একটু লালচা কালার করে ভেজে নেব। পেঁয়াজটা যখন আমার একটু লালচা কালার করে ভাজা হয়ে যাবে, এখন আমি এতে দিয়ে দিচ্ছি কিছু গরম মশলা, দারচিনি, এলাচ, লবঙ্গ আর তেজপাতা দিয়ে আমি পেঁয়াজের সাথে ভালো করে গরম মশলাটা ভেজে নিচ্ছি। এরপরে পেঁয়াজ আর গরম মশলাটা আমার ভাজা হয়ে গেছে, আমি এতে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে পানি, যাতে পেঁয়াজ আর গরম মশলাটা পুড়ে না যায়। এরপর আমি এক এক করে এতে দিয়ে দিচ্ছি বাটা মশলাগুলো, আদা বাটা, জিরা বাটা, রসুন বাটা পরিমাণ মতো। এরপর আমি এতে দিয়ে দিচ্ছি পরিমাণত লবণ, আর দিয়ে দিচ্ছি পরিমাণত হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া। এখানে আমি দিয়ে দিচ্ছি 2 চামচ টক দই, আর দিয়ে দিচ্ছি একটা টমেটো কুচি, যেটা আমি এরকম ছোট ছোট কিউব করে কেটে নিয়েছি। এখন আমি মশলাটা ভালো করে কষিয়ে নেব। মশলাটা কিন্তু রান্নার সময় যত কষানো হয় রান্নার স্বাদ ততই বেড়ে যায়। এর জন্য যতটুকু সম্ভব একটু সময় নিয়ে মশলাটা কষাতে হবে। মশলাটা আমার কষানো হয়ে গেছে। এরপর আমি মশলার ভিতর দিয়ে দিচ্ছি ভেজে নেওয়া চিকেনটা, দিয়ে আমি মশলার সাথে চিকেনটা মিশিয়ে নিচ্ছি। মশলার সাথে চিকেনটা মিশিয়ে নিয়ে আমি কিছু সময় ধরেই এই চিকেনটা কষিয়ে নেব। চিকেনটা কষাতে কষাতে যখন মশলাতে পুরোপুরিভাবে তেল ছেড়ে দেবে, এখন আমার চিকেনটা ভালো করে কষানো হয়ে গেছে। এরপরে আমি চিকেনের ভিতর দিয়ে দিচ্ছি 2 কাপ পরিমাণ পানি। যেহেতু আজকে আমি চিকেনটা ভুনা করব, সেজন্য আমি পানির পরিমাণটা একটু কমিয়েই দিলাম। এই পানিতে আমার চিকেনটা পুরোপুরিভাবে সেদ্ধ হয়ে যাবে। আশা করছি আমার আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। এরপরে আমি অনবরত জাল করে যাব, যাতে পুরোপুরিভাবে চিকেনটা সেদ্ধ হয়ে যায়। জাল করতে করতে যখন তরকারির পানিটা এরকম মাখা মাখা হয়ে আসবে, এখন আমি এতে দিয়ে দিচ্ছি 1 চামচ ভাজা জিরার গুঁড়া। এই ভাজা জিরার গুঁড়া যে কোনো তরকারিতে নামানোর আগে দিলে কিন্তু দারুণ একটা ফ্লেভার আসে, আর খেতে কিন্তু অসম্ভব মজার হয়ে থাকে। এখন আমি চিকেনের সাথে ভাজা জিরার গুঁড়াটা মিশিয়ে আরও কিছুক্ষণ জাল করে নেব। নামানোর আগে আমি এতে দিয়ে দিচ্ছি 4টা কাঁচামরিচ, শুধু ফ্লেভারের জন্য। এখন আমি গরম গরমেই পরিবেশন করে নিচ্ছি। এই চিকেন ভুনাটা কিন্তু রুটি, পরোটা, গরম ভাতের সাথে, পোলাওর সাথে খেতে কিন্তু অসম্ভব মজার হয়ে থাকে। যারা এরকম চিকেন ভুনা খেতে পছন্দ করেন, আশা করছি আজকের রেসিপি তাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই একবার বাসায় ট্রাই করবেন। আর এই ভিডিওটা কে কোথা থেকে দেখছেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানিয়ে দেবেন, যাতে আমি আপনাদের ধন্যবাদ জানাতে পারি। আল্লাহ হাফেজ।